আজকের রেসিপি মাগুর মাছের ঝোল সাধারণভাবে। এর জন্য লাগবে অবশ্যই মাগুর মাছ, যেটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আলু, কাঁচকলা, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর আর বিনস কলাই। আর মশলা হিসেবে আমি নুন, জিরে আর তেজপাতা ফোড়নে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর কোনো মশলা এখানে আমি দেবো না, খুব সাধারণভাবে অল্প তেল মশলা রান্না করব। এখানে আমি মাগুর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইয়ে তেলও গরম করে নিয়েছি। এবার আমি মাছটাকে এক এক করে সব কটা ছেড়ে দেবো এবং ওলট পালট করে ভালো করে ভেজে তুলে নেবো। মাছ ভাজার তেলটা পুরোটা তুলে নিয়েছি, নিয়ে কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে বেগুনগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। আমি আবার কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, আর কিন্তু আমি তেল দেব না, খুব অল্প তেলেতেই আমি কিন্তু রান্নাটা করব। এবার আমি ফোড়ন হিসেবে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এখানে 5 ফোড়নও দেওয়া যায়, কিন্তু খুব একটা আমার বাড়িতে পছন্দ করে না। আর তারপর এখানে কাঁচকলা, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, বিনস সবগুলো এক এক করে দিয়ে মিনিট 2-3 ভালো করে একটু ভেজে নেব। এতে চাইলে আরও কিছু সবজি দেওয়া যায়, কিন্তু আমার কাছে এগুলোই ছিল, আমি এগুলো দিয়েই করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে আবার একটুখানি ভালো করে সব সবজির সাথে আলুটাকেও আমি ভেজে নেব তেলের মধ্যে। বেগুনের মতো আলুটাকেও আগে ভেজে নেওয়া যেত, কিন্তু আমি এখানে ভাজিনি, আমি সবজির সাথেই আলুটাকে একসাথে ভেজে নিচ্ছি। এবং আলু সেদ্ধ করে আমি জলটা কিন্তু ফেলে দিয়েছি, শুধুই সেদ্ধ করেছি। এবার আমি রাখা মশলাগুলো দিয়ে দিলাম, জিরে, ধনে আর হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু মশলাটা কষানো হয়ে গেলে সবজির সাথে তখন ভেজে রাখা বেগুনগুলো এবার আমি এক এক করে সব কটাই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেব, পরিমাণ মতো, যেমন ঝোল সেই রকমই জল দেব। জল দিয়ে আবার ভালো করে একবার নাড়িয়ে নেব। তার ওপর পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে এর ওপর মাছগুলো এক এক করে আমি সব দিয়ে দেব। এখানে আমি জলটা গরম দিয়েছিলাম, তাই মাছগুলো আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি, না হলে ঝোলটা একটু গরম হলে তারপর মাছগুলো দিলে ভালো হয়, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই শেষে দিয়ে এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর খুলবো। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, এবার আমি ঢাকাটা খুলে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব, এবং যেমন ঝোল রাখবো আমার সেই রকমই পরিমাণ হয়ে গেছে। তাই আমি এবার গ্যাসটা অফ করে পরিবেশনের জন্য তুলে নিলাম। তাহলে এভাবে একবার ঝোল রান্না করে দেখবেন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিও, পরের রেসিপির সাথে।